খেলাটা কিন্তু ভালো খেলেছেন, তবে মাঠে একবার খেললেই যে তাকে ভালো খেলোয়াড় বলা হয় তা কিন্তু না। ভালো খেলোয়াড়েরা সবসময় ভালোই খেলে। ও তাই নাকি? হুম। তাহলে আরেকবার হয়ে যাক। তা তো হবেই। যে মাঠে দৌড়াতে জানে না সে সবসময় দৌড়াতেই থাকে। সেটা সময় হলে বোঝা যাবে, চলেন। ঠিক আছে, দৌড়টা আবার শুরু করে দিতে হবে। আসেন, বসেন। দেখেন, আমার বিয়ের ব্যাপারে আপনি যে জামাইবাবুর কাছে যা বলছেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করেছেন। বাড়াবাড়ি? শোনো, প্রত্যেকটা পুরুষের নির্দিষ্ট সময় বিয়ে করতে হয়। তোমাকে দেখে ভালো লাগছে তাই তোমার জামাইবাবুর কাছে বিয়ের কথা বলেছি। আপনি আমার বিষয়ে তো সবকিছু জানেন না। আমি জানতে চাই না। জানতে হবে আপনার। কি জানতে হবে? জানার প্রয়োজন নেই। আপনাকে জানতে হবে। আপনি আমাকে বিয়ে করবেন, আমার বিষয়ে অবশ্যই আপনার জানা দরকার। ঠিক আছে, বলেন আপনি কি বলতে চান। দেখেন, আপনি তো আমার বিষয়ে কিছু জানেন না, তা আমি বলি শুনুন। আপনি কিন্তু আমার চতুর্থ হাজবেন্ড হবেন। চতুর্থ হাজবেন্ড? হ্যাঁ। তার মানে এর আগে তোমার 3টা জামাই ছিল? হ্যাঁ, এর আগে 3টে বিয়ে হয়েছিল আমার। আচ্ছা, তো এরা কি কারণে চলে গেল? শুনবেন? তাহলে শোনেন। প্রথম যার সাথে আমার বিয়ে হয়েছিল সেটা আমি নিজের পছন্দে বিয়ে করছিলাম, কিন্তু সেটাও টিকলো না। আমার হাজবেন্ড আমাকে রেখে পরকীয়া করলো অন্য একটা নারীর সাথে। সে আমার যে চাহিদা সেটাও পূর্ণ করতে পারতো না। তারপরে ভাবলাম ওখানে আর থাকি আমি পথের কাটা কেন হলো, আস্তে করে সরে আসলাম। পরের 2টা? পরের 2টা, পরে যার সাথে বিয়ে হলো সে অনেক বৃদ্ধ ছিল, কিছুই পারতো না। ওখান থেকে আসার পরে আবার বিয়ে হয়েছিল। লাস্ট যার সাথে বিয়ে হয়েছিল সে মদ, গাঁজা কোনো কিছু নাই যে বাদ সে খায় না। এটাই আমার লাইফ হিস্টোরি। এত কিছু শোনার পরও কি আপনি আমাকে বিয়ে করবেন? করব, কারণ আমি ওদের মতো না। সত্য কথা বলতে কি, পুরুষের বাহিরটা দেখে তো আর মনুষ্যত্ব ভিতরে কি বোঝা যায় না। বুঝতে পারছি ওই সমস্যাগুলো আপনার ভিতরেও আছে। দেখেন, আমি ওই সমস্যা আর পড়তে চাই না, আমি মুক্তি চাই আপনার কাছ থেকে। দেখুন, আমি কাপুরুষ না। সন্ধ্যা সবকিছু রেডি করে আজকে আমরা বিয়ে করব। আপনি রেডি থাকেন। দেখেন, আমি আপনাকে আবারও বলতেছি, কাজটা কিন্তু ভালো করতেছেন না। তাছাড়া আমি বারবার ঠকতে চাই না। ঠকবেন না, কারণ আমি কাপুরুষও নই আর তাদের মতনও নই। ঠিক আছে, তো সন্ধ্যা সবকিছু রেডি করে আমি আসবো, আজকে আমরা বিয়ে করব। দেখেন, আমি যদি আমার অধিকার ঠিক মতো না পাই আমি কিন্তু আদায় করে নিব। আর আপনি যদি তাতে ব্যর্থ হন সুদে আসলে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, তাই হবে। তাহলে আজকে উঠি, সন্ধ্যে দেখা হচ্ছে আমাদের। ঠিক আছে? ভাবিয়া কাজ করিয়েন। অবশ্যই। আমি কাপুরুষ নই, আমি বীর পুরুষ।